আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমি ইমন, আর আপনি দেখছেন ইমন চ্যালেঞ্জিং টিভি। এই পৃথিবীতে প্রতিটি মানুষ দৌড়াচ্ছে, কেউ টাকার পেছনে, কেউ ক্ষমতার পেছনে, কেউ স্বপ্নের পেছনে। কিন্তু একদিন সব দৌড় থেমে যাবে, কারণ মৃত্যু কখনো কাউকে ভুলে যায় না। এই শহরে নাবিল নামে এক যুবক ছিল। মানুষ তাকে সফল বলতো, ধনী বলতো, ক্ষমতাবান বলতো। কিন্তু যখন শহর ঘুমিয়ে যেত, আল্লাহকে নারাজ করে। সে তার সব ব্যবসায়িক পার্টনার কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেল। নাবিল চিৎকার করছিল, রাগে, ঘৃণায়, অসহায়ত্বে। সেদিন প্রথমবার সে বুঝতে পারল, হারাম কখনো কাউকে নিরাপত্তা দেয় না। সেই রাতেই বৃষ্টির মধ্যে নাবিল গাড়ি চালাচ্ছিল। মাথা গরম, হৃদয় অস্থির। হঠাৎ একজন বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। গাড়ি থেমে গেল। নাবিল কাঁপছিল। সে দৌড়ে বাইরে এলো। তারপর সে দেখল বৃদ্ধ লোকটি মসজিদের সেই ইমাম। ইমাম শান্তভাবে তাকালেন, তারপর বললেন, বাবা, মানুষ ভুল করে, কিন্তু সবচেয়ে বড় ভুল হল আল্লাহর কাছে ফিরে না আসা। এই কথাটা নাবিলের হৃদয়ে আঘাত করল। সেই রাতে তার ঘুম হল না। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখছিল। একটা ক্লান্ত মুখ, একটা খালি হৃদয়। দূরে আজানের শব্দ ভেসে আসছিল, হাইয়া আলাস সালাহ। প্রথমবার তার হৃদয় কেঁপে উঠল। পরদিন সে মসজিদে গেল। ইমাম তিলাওয়াত করছিলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নাবিলের চোখ ভিজে গেল। সে মনে করতে লাগল, তার বাবার মৃত্যু, তার মায়ের কান্না, ছোটবেলার নামাজ, আর আজকের অন্ধকার জীবন। সেই রাতে সে প্রথমবার সিজদায় পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি অনেক দূরে চলে গেছি, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করুন। সেদিন একটা হৃদয় আল্লাহর দিকে ফিরে এলো। পরিবর্তন সহজ ছিল না। সে হারাম ব্যবসা ছেড়ে দিল, সুদের চুক্তি বাতিল করল, অন্যায়ের টাকা ফেরত দিল। মানুষ হাসল, বন্ধুরা ছেড়ে গেল, কিন্তু তার হৃদয়ে প্রথমবার শান্তি আসতে শুরু করল। সে ফজরে উঠতে শুরু করল, কুরআন পড়তে শুরু করল, মায়ের পাশে বসতে শুরু করল। একদিন তার মা কাঁদতে কাঁদতে বললেন, আজ আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। কিন্তু শয়তান কখনো থামে না। একদিন
একজন ধনী ব্যবসায়ী এলো। সে বলল, একটা সাইন আর 50 কোটি টাকা। কিন্তু চুক্তিটা ছিল হারাম। নাবিল চুপ হয়ে গেল। তার পুরনো জীবন আবার তাকে ডাকছিল। কয়েক মুহূর্ত পর সে কাগজটা ছিঁড়ে ফেলল। তারপর বলল, আমি দুনিয়া হারাতে রাজি, কিন্তু আখিরাত না। বছর কেটে গেল। নাবিল বদলে গেল। এখন সে ইতিমদের সাহায্য করত, মসজিদ বানাতো, যুবকদের নামাজের দিকে ডাকত। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, সময় খুব কম। ফজরের আগে সে জানালার পাশে বসেছিল। দূরে আজান শুরু হলো। আল্লাহু আকবার। নাবিল হাসল, চোখে পানি। সে বলল, একসময় আমি এই ডাক উপেক্ষা করতাম। তারপর সে ধীরে নামাজে দাঁড়ালো। সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আপনি আমাকে অন্ধকার থেকে বের করেছেন। আমি আপনার কাছেই ফিরে যাচ্ছি। তার ঠোঁটে শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। মানুষ কাঁদছিল। ইমাম তাকিয়ে বললেন, যে আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে, আল্লাহ তাঁর দিকে রহমত নিয়ে এগিয়ে আসেন। দরজা এখনো খোলা, তাওবার দরজা। প্রশ্ন হলো, তুমি কি ফিরবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি নিয়মিত নামাজ পড়েন, আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।